উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত শীতলাগাঁও প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার সকালে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম স্কুলের মূল গেটে তালা ভাঙে এবং হ্যাজবোল্ট কাটা অবস্থায় দেখতে পান। এরপর বিদ্যালয়ের ভেতরে ঢুকে দেখা যায় মিড ডে মিলের জন্য মজুত রাখা রান্নার গ্যাস সিলিন্ডার, উনুন, এক বস্তা চাল সহ রান্নার বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। প্রধান শিক্ষক জানান, শুক্রবার স্কুল ছুটি হওয়ার পর তিনি বিদ্যালয়ে তালা বন্ধ করে বাড়ি যান। শনিবার সকাল প্রায় 10টা নাগাদ বিদ্যালয়ে এসে চুরির বিষয়টি তার নজরে আসে। সঙ্গে সঙ্গে চোপড়া থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। পুলিশের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জন্য তদন্ত চালানো হচ্ছে। দিনের আলোয় শিক্ষা প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, কালকে আমরা স্কুল বন্ধ করে বাড়ি চলে যাই। রাত্রিবেলায় আমাদের বিদ্যালয়ে তালা কেটে, হ্যাজবল সহ কেটে আমাদের বিদ্যালয়ের এক বস্তা চাল, ওভেন, গ্যাস, রান্না করার হাঁড়ি কড়াই সব নিয়ে চলে গেছে চোরেরা। এই জন্য আমরা আজকে এখন যাব চোপড়া থানায় এফআইআর করতে। পুলিশ আসছিল, পুলিশও দেখে গেল, ইনকোয়ারি করে গেল। আমরা থানায় বিডিও অফিসে, এসআই অফিসে আমরা এখন যাচ্ছি দরখাস্ত করতে। কি মনে হয় কারা করতে পারে এগুলো চোর? মানে দূরের তো হবে না, কাছাকাছি কেউ হয়তো এরকম এই যেগুলো বদমাশি করে ওগুলোই চোর হবে, ছোটোখাটো চোর এইগুলো কাজ। বাচ্চাদের একটা খাবার নিয়ে চলে গেছে যে চালটা, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা মোটেও ভালো না। সে আমার স্কুল হোক বা অন্য যে কোনো স্কুলে হোক, একটা স্কুল সবারই, এটা সম্পত্তিটা সবারই। এগুলো বাচ্চার চাল যদি চুরি হয়ে যায়, রান্নার হাঁড়ি কড়াই যদি চুরি হয়ে যায়, আজকে মিড ডে মিল হলো না স্কুলে, হাঁড়ি কড়াই যদি না থাকে, গ্যাস ওভেন যদি না থাকে, তাহলে রান্না কী করে করবো? রান্না তো করা যাবে না আজকে। তখন আমি যাব বিডিও অফিসে আমি হাঁড়ি কড়াইয়ের জন্য দরখাস্ত করব, যাতে আমাদের তাড়াতাড়ি দেয় এবং আমরা রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারি। উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।